আজ নর্মাল পড়াশোনার মধ্যে কিন্তু আমরা আসিনি। আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এসএসসি জিডি 2026, যার নোটিফিকেশন কিন্তু অলরেডি আমাদের আউট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। 26-এ তার পরীক্ষা, নোটিফিকেশন বেরিয়ে গেছে, একদমই জোর কদমে প্রিপারেশন স্টার্ট করে ফেলো। আর প্রিপারেশন স্টার্ট করার আগে অবশ্যই করে যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে একটা হলো কাট অফ। লাস্ট অর্থাৎ বিগত বছরগুলোর কাট অফ ঠিক কেমন গেছিল সেটা আমাদের যাচাই করতে হবে, সেটা আমাদের দেখতে হবে। এবং এই বছর কেমন কাট অফ যেতে পারে, বা বেটার বলা তোমার কেমন বা কত সেফ স্কোর হতে পারে সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি। তাহলে কত কাট অফ যেতে পারে বা কত তোমরা সেফ স্কোর তুলতে পারো, এই নিয়েই আমাদের আজকের আলোচনা বিষয়। তো অবশ্যই করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো আর কোনো রকমের ডিলে ছাড়া স্টার্ট করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। সো ওয়ান্স এগেইন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আরও একবার। এসএসসি জিডি 2026 আমরা অনেকে কিন্তু পাখির চোখ করে থাকি, কারণ সদ্যমাত্র এইচএস আমাদের কোয়ালিফাই করা বা এইচএস পাস করা স্টুডেন্টরা কিন্তু চলে আসতে পারে এই এসএসসি জিডির থ্রুতে বিভিন্ন জায়গায় পোস্টিং পেতেও পারে। যারা চাইছে যে বিএসএফ হতে, যারা চাইছে আমাদের সিআরপিএফ হতে, তাদের জন্য একদমই পারফেক্ট একটা সার্ভিস বলতে পারো, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হচ্ছে এসএসসি জিডি এর মাধ্যমে হয়ে থাকে। তো অনেকেই পাখির চোখ করে থাকো। 18 থেকে 23 বছর এই হচ্ছে বয়সের সীমা, এবং এই বয়সেই কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের জন্য কিন্তু একটা বলতে পারো যে কম সময় কম বয়সে একটা কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে তুলে দেয় এসএসসি জিডি। তো এই জিডির জন্য কিন্তু প্রিপারেশন নিতে খুব একটা বেশি দিন সময় লাগে না, একদমই কম সময়ের মধ্যে এর প্রিপারেশনটাকে নেওয়া অবশ্যই করে পসিবল। ঠিক আছে, তো সেই প্রিপারেশনটাকে একদম নখদর্পণে নেওয়ার জন্য বা সেই প্রিপারেশনটাকে আরো মজবুত করার জন্য দরকার লাস্ট ইয়ারের কাট অফস দেখতে। হতে পারে না যে কত কাট অফ গেছিল, আমাকে সেই বুঝে প্রিপারেশনটাকে নিতে হবে, রাইট? তো চলো আমরা এক এক করে দেখি। সবার প্রথমে হচ্ছে যে বিগত বছরের কিছু কাট অফ। কাট অফ ঠিক না, কাট অফের আমি তোমাদের এখানে রেঞ্জ বলছি। ঠিক আছে, আমি তোমাদের একটা কাট অফের রেঞ্জ বলছি, কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে কিন্তু কাট অফ যেতে পারে, বিভিন্ন ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে। আর সেই কাট অফের রেঞ্জ তোমাদের সামনে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেমন ধরো, যদি আমরা 2023-24-এর কথা বলি, 72 থেকে 79 এই যে রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে অবশ্যই করে আমাদের জেনারেল ক্যান্ডিডেট বা জেনারেল ক্যাটাগরির সমস্ত স্টুডেন্টদের কাট অফ, এবং এটা হচ্ছে তোমাদের এই রেঞ্জের মধ্যে রীতিমতো কিন্তু ভ্যারি করেছিল। ঠিক আছে, যদি আমরা 2022-23-এর কথা বলি, তাহলে 2022-23-এর ক্ষেত্রে কিন্তু 74 থেকে 80। যদি আমরা 2021-22-এর কথা বলি তাহলে হচ্ছে 73 থেকে 78। যদি আমরা 2019-এর কথা বলে থাকি তাহলে মোটামুটি ভাবে কিন্তু হতে পারে বা হয়েছে আমাদের বলতে পারো যে 72 থেকে 76। এটা আমাদের দেখো বিএসএফ, নকশাল, বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন কাট অফ, বারবার বলছি এটা কাট অফ রেঞ্জ, এটা হচ্ছে একটা সীমা, এর মধ্যে রীতিমতো ঘোরাফেরা করেছে। ঠিক আছে, তো 2018 সালে 71 থেকে 72, তাহলে আমরা মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট গেছিল কিন্তু মোটামুটি 80 কিংবা 81। ঠিক, তো এবার তো আমাদের দেখার বিষয় বা দেখতে হবে যে এই হচ্ছে যদি প্রিভিয়াস ইয়ার্স এর কাট অফের রেঞ্জ হয়, তাহলে আমাদের বর্তমানের যে 2026-এর জিডি, সেই 26-এ কেমন যেতে পারে সেফ স্কোর, অর্থাৎ কত সেফ স্কোর তোলা যেতে পারে।
তো সেই সেফ স্কোর তোলার জন্য আমাদের আগে জানতে হবে যে কত হয় আমাদের টোটাল পরীক্ষা। দেখো, এই এসএসসি জিডির ক্ষেত্রে আমরা মোট 4টি কিন্তু সেকশন পাই। কি কি সেই 4টি সেকশন? একটা হচ্ছে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, থাকছে জিকে জিএস এবং থাকছে হিন্দি বা ইংলিশ। আই রিপিট, ম্যাথস, জিআই, জিকে জিএস এবং হিন্দি অথবা ইংলিশ। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের 20টা করে প্রশ্ন বরাদ্দ থাকে। 20টা করে প্রশ্ন বরাদ্দ থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু হচ্ছে 2 নম্বর করে। ঠিক আছে, এটা একটা সুবিধা রয়েছে। হিন্দি বা ইংলিশ যে কোনো একটা তোমরা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে, এখানে আর কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সট্রা কনসিডার হয় না। হিন্দি অথবা ইংলিশ যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা কিন্তু চুজ করতে পারো। ঠিক আছে, তো যদি আমরা দেখি যে ম্যাথসের জন্য হচ্ছে 40 নম্বর, রিজনিং এর জন্য 40 নম্বর, থাকছে তোমাদের 40 নম্বর জিকে জিএস এর জন্য এবং ইংলিশ বা হিন্দির জন্য 40 নম্বর। মোট কত? মোট হচ্ছে আমাদের 160 পরীক্ষা। মোট 160 কিন্তু পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে আমাদের যদি বলে রাখি যে স্যার তাহলে নেগেটিভ মার্কিং কি রয়েছে? ইয়েস, একদমই আছে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং কত? নেগেটিভ মার্কিং হচ্ছে যদি আমাদের ভুল হয় তাহলে এই নেগেটিভ মার্কিং কিন্তু ধরা হয়ে থাকে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু হয়ে থাকে। তাহলে এই যে নেগেটিভ মার্কিং, এই নেগেটিভ মার্কিং কত? নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। ঠিক আছে, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করার জন্য 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, তো সেই নেগেটিভ মার্কিং হচ্ছে আমাদের 0.25 অর্থাৎ -0.25। 4টে প্রশ্নের জন্য যদি 4টে প্রশ্ন ভুল হয় তবে কিন্তু 1 নম্বর কাটা হবে, আর ঠিক হলে পার কোশ্চেনের জন্য কিন্তু 2 মার্কস করে রয়েছে। তো টোটাল 160তে পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, তো যদি আমরা বলে থাকি আগে টিসিএস এক্সামিনেশন নিত, কিন্তু এখন তোমাদের কিন্তু এক্সাম কে নেবে? এখন এক্সাম নেবে এডুকুইটি, তাই তো? এখন এক্সাম কে নেবে? এখন এক্সাম নেবে হচ্ছে এডুকুইটি। কিন্তু যদি আমরা টিসিএস এর কোশ্চেনের লেভেল দেখি আর এডুকুইটির কোশ্চেনের লেভেল দেখি, কোশ্চেন লেভেলের মধ্যে খুব একটা বেশি কিন্তু ফারাক একদমই নেই। একই রকমের কিন্তু সিলেবাস বা একই রকমের কোশ্চেন্সের প্যাটার্ন একই সেম রয়েছে, কোশ্চেন্সের লেভেলও কিন্তু একদমই সেমই রয়েছে অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, তো যদি এই হচ্ছে আমাদের অল ওভার এক্সামিনেশন প্যাটার্ন বলতে পারো বা সেগমেন্ট বলতে পারো, এই সেগমেন্ট থেকে আমাদের কিন্তু বলতে পারো যে সেফ স্কোর হিসেবে আমরা বলতেই পারি যে 75+ কিন্তু হবে বা হতে পারে। কেন? তার কারণ আমাদের কিন্তু যথারীতি কম্পিটিশন হয়ে যায় একদম বেশি। ঠিক আছে, কম্পিটিশন কিন্তু থাকছে একদমই ম্যাক্সিমাম, কম্পিটিশন প্রচুর হয়, রাইট? কম্পিটিশনের পাশাপাশি তোমাদের ডিপেন্ড করছে কোশ্চেন্সের লেভেল। ঠিক আছে, কোশ্চেন্সের লেভেল ডিপেন্ড করছে। ঠিক আছে, এবং তার পাশাপাশি থাকছে হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স, কতজন প্রেজেন্ট রয়েছে আমাদের এক্সামিনেশনে। তো মূলত হচ্ছে আমাদের যে 3টে পিলার, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টি ফ্যাক্টরের ওপর দাঁড়িয়েই কিন্তু আলটিমেটলি একটা কাট অফ নির্ধারণ করা হয়। ঠিক আছে, তো আগে থেকে মাথায় একদমই ঢুকিয়ে রাখো যে সেফ স্কোর হিসেবে 75+ কিন্তু রাখতেই হবে। 75+ মানে যে 76 অবশ্যই করে তাই, কিন্তু বেটার আরো অনেকটা এগিয়ে রাখা। কিভাবে স্যার পসিবল এই 75+ স্কোর করা? বলে রাখছি। দেখো, তোমাদের এখানে যে সেফ স্কোর করার যে একটা স্ট্র্যাটেজি তোমাদের আমি এখানে তুলে ধরেছি। কি করে তুলবে? আমাদের মোট 4টি সেকশন রয়েছে। মোট আমাদের কটি সেকশন রয়েছে? 4টি সেকশন রয়েছে, জিআই, ম্যাথস, জিকে জিএস এবং ইংলিশ অথবা হিন্দি। প্রত্যেকটা পেপার থেকে বা সেগমেন্ট থেকে 20টা করে প্রশ্ন আসে। আমি ধরলাম যে তোমার রিজনিং এ 20টা প্রশ্নের মধ্যে অবশ্যই করে আমার 15টা ঠিক হয়েছে। 15টা ঠিক হওয়ার মতনই, কোশ্চেন খুবই একদমই ফ্ল্যাট কোশ্চেন থাকে। 20টার মধ্যে 15টা ঠিক করো অ্যাটলিস্ট।
ঠিক আছে, ম্যাথসের ক্ষেত্রে 20টার মধ্যে অ্যাটলিস্ট 10টা ঠিক করো, জিকে জিএস এর ক্ষেত্রে 10টা ঠিক করো, আর ইংলিশ অথবা হিন্দির ক্ষেত্রে 10টা ঠিক করো, ব্যাস। 15 দুগুণে 30 রিজনিং এর ক্ষেত্রে, 10 দুগুণে 20 ম্যাথসের ক্ষেত্রে, জিকে জিএস এর ক্ষেত্রে 10 দুগুণে 20 এবং হিন্দি অথবা ইংলিশের ক্ষেত্রে 10 দুগুণে 20। সব মিলিয়ে দেখো তো কত হচ্ছে। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 90 কিন্তু অলরেডি আমার স্কোর হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা 160-র মধ্যে 90-কে তুলতে পারো, কিন্তু তোমাদের যে অ্যাকিউরেসিটাকে অনেকটা ইনক্রিজ করতে হবে, রীতিমতো 99%। তোমাদের প্রশ্ন আছে স্যার অ্যাকিউরেসিটা কি? অ্যাকিউরেসি হচ্ছে যে ধরো তুমি 6টা প্রশ্নের সঠিক উত্তর করেছো, 6টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ভুল হয়েছে, অর্থাৎ 99% তোমার কারেক্ট হয়েছে। এই যে জিনিসটা, এটাকে বলে অ্যাকিউরেসি। এটা অনেকের 100% থাকে, অনেকের আবার 70% চলে যায়। তো মেনটেন করতে হবে 99% রাখার বা 100% রাখার অ্যাকিউরেসি। ঠিক আছে, এবং তার পাশাপাশি কোনো রকমের নেগেটিভ মার্কিং করা চলবে না। নেগেটিভ মার্কিং তখনই হয় যখন আমরা আনতাবড়ি আনসার করি, তো সেই আনতাবড়ি আনসারটা করা যাবে না। বেটার তার থেকে কি, বেটার তার থেকে একদমই নিজেরা এই যে নেগেটিভ মার্কিং এর বদলে কোশ্চেনটাকে স্কিপই করে দাও, একদম সিম্পল। ঠিক আছে, তো অ্যাকিউরেসি মেনটেন করতে হবে, নেগেটিভ মার্কিং সেভাবে করা কিন্তু একদমই যাবে না। ঠিক আছে, তবেই পসিবল 160-এর মধ্যে 90 তোলা। এবং এটা আমি তোমাদের নর্মাল বললাম, এবং এর থেকে অনেকে আরো ভালো স্কোর তোলে, রীতিমতো 100+ স্কোর অনেকে তুলে ফেলে ভেরি ইজিলি। ঠিক আছে, আর তোমাদের এই যে স্কোর, এই স্কোর তোলার সাথী হিসেবে যদি তোমরা বিএসএস ইআই কম্পিটিটিভ পুরো টিমকে তোমরা তোমাদের পাশে চাও, অবশ্যই করে তোমরা আমাদের যে এসএসসি জিডি 2026-কে টার্গেট করে যে যোদ্ধা ব্যাচ, অর্থাৎ সেই যোদ্ধা ব্যাচে তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো। যোদ্ধা হচ্ছে একদমই ফ্রি সেশন, তোমাদের সকলের উদ্দেশ্যে সেটা করা। তো অবশ্যই করে তোমরা এই ইউটিউব চ্যানেলে যেই সমস্ত ক্লাসেসগুলো হয় এসএসসি জিডি রিগার্ডিং ম্যাথস, ইংলিশ, জিকে জিএস, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, রিজনিং, প্রত্যেকটা ক্লাস কিন্তু ফলো করতে থাকো। ঠিক আছে, প্রচুর বা অনেকটা তোমরা কিন্তু হেল্পফুল হয়ে যাবে সিম্পল ওই ক্লাসগুলো থেকে। ঠিক আছে, তাহলে আশা রাখছি সকলের ক্লিয়ার হয়েছে বিষয়টা, কিভাবে পসিবল সেফ স্কোর তোলা। ঠিক আছে, কত হতে পারে সেফ স্কোর এবং কাট অফ অ্যানালিসিস কেন জরুরি, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানলাম এই ভিডিওর মাধ্যমে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।